জনমত টিভির দর্শকদের জন্য আজও আমরা হাজির বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিয়ে। আজ 31 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ, 16 মাঘ 1430 বঙ্গাব্দ, বুধবার। প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। নববার্তা প্রসঙ্গ, রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কোনো স্থান নেই, হিমন্ত বিশ্ব। গতি দৈনিক, কেরলে বিজেপি কর্মী খুন, 15 পিএফআই কর্মীর মৃত্যুদণ্ড। যুগশঙ্খ, আসন ছাড়তে নারাজ কংগ্রেস, বিরোধী ঐক্যমঞ্চ ভাঙার পথে। এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। বরখাস্ত সাংসদদের সাসপেনশন প্রত্যাহার, যোগ দিচ্ছেন অধিবেশনে। জলদস্যুদের বিতাড়িত করে পাকিস্তানি জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। জিএসটি আইনের গ্যাড়াকলে ফেঁসে বিপর্যস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। রাতাবাড়িতে বৈদ্যুতের খুঁটি পুঁততে অর্থ দাবি ঠিকাদারের। পাথারকান্দি ও দুহালিয়ায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি ও মাটি পাচারের অভিযোগ স্থানীয়দের। জানকী বাজার থেকে ওভারলোডেড 60টি পাথর বোঝাই লরি আটক করল বন বিভাগ। কেন্দ্রের নতুন আইনে কি কি সমস্যা, চা চর্চায় শুনলেন রাহুল। বঙ্গে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের চাকরি প্রদানের নির্দেশ শীর্ষ আদালতের। মণিপুরে খুনের বদলা খুন চলছে। কুকি দুর্বৃত্তের হামলায় 2 মৈতৈ যুবক নিহত। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ বিহার স্টেশনে। বদরপুর বিদ্যুৎ সংমণ্ডলের এসডি বিপুল পালের বদলির দাবিতে সোচ্চার গ্রাহকরা। দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। উপজাতিদের জন্য আলাদা প্রশাসনিক ব্যবস্থার দাবি, প্রকাশ্যেও 3 মৈতৈ বিধায়ককে মার। লোকনাথপুরে 8 কোটির ড্রাগস সহ গ্রেফতার এক পাচারকারী। তৃণমূল কংগ্রেস ছাড়লেন পদাধিকারী অনাদি সহ 9 জন, ইস্তফার অপেক্ষায় আরও 40। তথ্য পাচার মামলায় ইমরান খানকে 10 বছরের কারাদণ্ড। জনতার তীব্র আপত্তিকে অস্বীকার করে অরুণাচলে 2টি বৃহৎ নদী বাঁধের কাজ শুরু। নৃশংস হত্যাকাণ্ডে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড শিলচরে। গান্ধী মেলার উদ্বোধনী মঞ্চে ভজন ও কথায় শ্রোতাদের মাতালেন পদ্মশ্রী ডাক্তার রবি কান্নান। জামিন নেবেন না সাফ জানালেন ভূপেন বরা। ভারত জুড়ো ন্যায় যাত্রায় অপ্রীতিকর পরিস্থিতি। জোটে জট, ইউপিতে 16 আসনে প্রার্থী ঘোষণা অখিলেশের। 1 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত। এনপিএস বাতিলের দাবিতে অনড় কর্মচারী পরিষদ। কর ফাঁকি, বন বিভাগ ও মাফিয়াদের যুগসাজশে পাথারকান্দিতে টিলা ভূমি ধ্বংস। মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন পাথারকান্দির বনকর্মী ধনঞ্জয়। মালদ্বীপের রাষ্ট্রপতিকে মোদির কাছে ক্ষমা চাইতে বললেন বিরোধীরা। কাটিগড়ায় গরু চুরি নিয়ে আজব কাণ্ড। দাবিদার 2 জন, গরু ছেড়ে আসল মালিক নির্ধারণ। বিশ্বাসঘাতক নীতিশ চলে যাওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জয়রাম রমেশ। বিরাটের উপর অভিযোগ এলগারের। এক নজরে দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমাকে মেরে আমার বিরুদ্ধে মামলা, জামিন নেব না ভূপেন। যোরহাট থানায় হাজিরা আজ। ইসলাম বিরোধী সব কিছুকে চতুর্থবারের মতো তালা মেরে দিন, আহ্বান আজমলের। রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন সোনিয়া, প্রিয়াঙ্কাকে নিয়েও আলোচনা কংগ্রেসে। কাল থেকে বাজেট অধিবেশন, নজরে সিএএ। দেবালয়ে দুষ্কৃতী হানা ধলাইয়ে। ঠিকাভিত্তিক টেট শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ সরকারের কাছে হলফনামা তলব হাইকোর্টের। শিলচরে কংগ্রেসের প্রার্থী কেন্দ্রিক দৌড়ঝাঁপ তুঙ্গে। এনপিএস বাতিলের দাবিতে কর্মচারী পরিষদের রাজ্যব্যাপী কর্মবিরতি কাল। ব্যস্ত সড়কে আবর্জনার স্তূপ, নাগরিক মানসিকতা নিয়ে উঠছে প্রশ্ন। সাজাবুগের পর সুতারকান্দি শেওলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন 2 বাংলাদেশি। কিশোরের উপর প্রাণঘাতী হামলাকাণ্ডে অভিযুক্ত গ্রেফতার। প্রি ম্যাট্রিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে বেসরকারি বিদ্যালয়ের প্রশংসা। নীতিশের প্রয়োজন নেই, জেডিইউ সুপ্রিমোর দলবদল নিয়ে তোপ রাহুলের। বিরাট দলে ফেরার আগে ব্যবধান বাড়াক ইংল্যান্ড, স্টোকসদের পরামর্শ বয়কটের।
রোহিত ওয়ান ডাউন খেলুক, গিল ওপেনে চাইছেন জাফর। ফের শতক মুশিরের, সুপার সিক্সে কিউইদের হেলায় হারালো ভারত। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।